লালমনিরহাটের আদিতমারীতে নিখোঁজের একদিন পর ৭ বছর বয়সী শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে জনতা। আটকের পর অভিযুক্তকে ছিনিয়ে নিতে ডিসি ও পুলিশের গাড়িতে হামলা চালায় উত্তেজিত গ্রামবাসী। এ সময় পুলিশ ও সাংবাদিক সহ অন্তত ৩০ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আদিতমারী থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে। সাজ্জাদ জাহানের রিপোর্ট। এ ভাঙচুর ও অগ্নিকাণ্ড ৭ বছরের শিশু নন্দিনী রায়ের হত্যার ক্ষোভের বহিঃপ্রকাশ। মঙ্গলবার সকালে লালমনিরহাটের আদিতমারী উপজেলার ফলিমারী গ্রামের একটি ভুট্টা ক্ষেত থেকে নিখোঁজের একদিন পর ৭ বছরের শিশু নন্দিনী রায়ের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। এই ঘটনায় মূল অভিযুক্ত বিধানচন্দ্র রায়ের বাড়িঘরে ভাঙচুর ও আগুন দেয় স্থানীয়রা। অভিযুক্তকে ছিনিয়ে নিতে পুলিশের সাথে স্থানীয় জনতার ব্যাপক সংঘর্ষ হয়। মানুষ নিখোঁজ হওয়ার পরে তাকে হত্যা করা হয় এবং পুলিশ সেখানে কোনো পুলিশের সহযোগিতা পায় না। এই জন্য পুলিশের উপর একটু জনগণ ক্ষিপ্ত ছিল। ৭ বছরের বাচ্চা একজন নির্যাতন করে মারি ফেলাইছে, এই জন্য তার ফাঁসি হওয়ার দরকার। এ সময় জেলা প্রশাসক, পুলিশ সুপার ও উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ি ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আইনশৃঙ্খলা বাহিনী। সংঘর্ষে পুলিশ ও সাংবাদিক সহ অন্তত ৩০ জন আহত হয়। যখন আমরা সেখান থেকে ফেরত আসার চেষ্টা করি আসামি নিয়ে, তো সেই পর্যায়ে তারা কিন্তু আমাদের সরকারি সম্পত্তির উপর এবং গাড়িগুলোর উপর আক্রমণ করে, ঢিল ইট পাটকেল নিক্ষেপ করে। দায়িত্বে অবহেলায় আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। প্রশাসন জিডি নেয় নাই, আপনারা আরো 2 দিন খোঁজেন, এটা কোনো কথা হলো? ওসি আদিতমারীর যে রেসপন্সটা তাদের মনোপুত হয়নি। কেউ কেউ বলেছে উনি ভালো বিহেভ করেনি, তো এজন্য আমরা ওসিকে প্রত্যাহার করেছি। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা।